কারাগারে ঢোকার প্রথম দিনই মেয়েটি নির্মমভাবে মার খেতে শুরু করেছিল। ঠিক সেই মুহূর্তে এক রহস্যময়ী বৃদ্ধা সামনে এসে দাঁড়ালেন। তিনি শুধু হাত নাড়তেই এক প্রবল শক্তির ঢেউ ছুটে গেল, আর সবাই ছিটকে পড়ল দূরে। বৃদ্ধা মেয়েটিকে বাঁচালেন। এরপর শুরু হলো কঠোর প্রশিক্ষণ। মাত্র এক সপ্তাহের মধ্যেই মেয়েটি জেলের সব অত্যাচারীর ওপর প্রতিশোধ নিল। আর 3 বছরের শেষে যখন সে জেল থেকে বের হলো, তার চোখে শুধু প্রতিশোধের আগুন। কারণ সত্যটা ছিল ভয়ঙ্কর। দুর্ঘটনাটি ঘটিয়েছিল তার নিজের ছোট বোন, কিন্তু মিথ্যা কান্না আর অভিনয় বাবা মা তাকে জোর করে জেলে পাঠিয়েছিল বোনের বদলে। বাড়ি ফিরে সে অবাক হয়ে গেল। পরিবার হঠাৎ করেই ক্ষমা চাইছে, কিন্তু শিগগিরই সে বুঝলো এটা ভালোবাসা নয়, এটাও তাদের আর একটা ফাঁদ। তারা তাকে অন্য কারো বদলে বিয়ে দিতে চায়। মেয়েটি রেগে উঠেছিল। ঠিক তখনই পাত্রের নাম শুনে সে থেমে গেল, কারণ সেই মানুষটাকেই সে খুঁজছিল। তার গুরু বলেছিলেন এই মানুষই তার জীবনের রহস্যের চাবি। বিয়ের পর সে স্বামীর ঘরে ঢুকে দেখে ঘরটা যেন বরফের গুহা, আর মানুষটা অচেতন অবস্থায় শুয়ে আছে। মেয়েটি চিকিৎসা শুরু করলো, আর আশ্চর্যের বিষয় তারা একে অপরের মনের কথা শুনতে পারছিল। কিন্তু বাড়ির কাকা এটা সহ্য করতে পারল না। সে চায় না ছেলেটি সুস্থ হোক, তাই সে খুনি পাঠালো সেই রাতেই। খুনিরা এলো, কিন্তু তারা জানতো না তারা এমন এক মানুষের সামনে দাঁড়িয়েছে যে একাই তাদের শেষ করে দিতে পারে। অন্যদিকে লোভী বাবা মা আবার নতুন ষড়যন্ত্র করলো। তারা এসে দাবি করলো আসল বউ নাকি তাদের ছোট মেয়ে। ঘরে তুমুল তর্ক শুরু হলো। ঠিক তখনই অচেতন ছেলেটির আঙুল হঠাৎ নড়ে উঠল। সবাই চিৎকার করে উঠল, সে জেগে উঠছে। কিন্তু কেউ খেয়াল করেনি দরজার পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটির ঠোঁটে তখন ধীরে ধীরে এক রহস্যময় হাসি ফুটে উঠছে।